আমাদের রসায়নের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সেটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি হয়তো অনেক কিছু চিন্তা করবে যে রসায়নের ভেতর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি হতে পারে? কিন্তু আমি যদি বলি যে তোমাদের রসায়নের ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তোমার রাসায়নিক সমীকরণ বা রাসায়নিক বিক্রিয়া। আশা করি তোমাদের কারো এ ব্যাপারে আমার সাথে দ্বিমত থাকবে না। কেননা তুমি কেমিস্ট্রি পড়তেছো বা রসায়ন পড়তেছো মানেই কি তোমার কিন্তু রাসায়নিক বিক্রিয়া নিয়ে কাজ করতে হচ্ছে। আর এই রাসায়নিক বিক্রিয়াগুলো করতে গিয়ে আমরা সবথেকে বেশি যে জিনিসটা ফেস করি মানে ডিফিকাল্টি যে জিনিসটা আমরা ফেস করি সেটা হচ্ছে গিয়ে তোমার রাসায়নিক বিক্রিয়াটা সমতাকরণ নিয়ে। আমরা আজকের এই লেকচারে দেখে নেব কিভাবে আমরা রাসায়নিক বিক্রিয়াটা লিখব, কিভাবে আমরা রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণটা করব এবং রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের আমি তোমাদের কয়েকটা সহজ পদ্ধতি, কিছু কঠিন পদ্ধতিও দেখিয়ে দেব, কিছু শর্টকাট পদ্ধতিও আমি তোমাদের দেখিয়ে দেব। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াগুলো কিংবা সমীকরণগুলো লেখার নিয়ম এবং তার সমতাকরণ নিয়েই আজকের লেকচারে আমি তোমাদের সাথে কথা বলবো। এখন একটু খেয়াল করো যে তোমাদের নরমালি যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এই যে তোমার যে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম আর সমতাকরণ এটা বলতে আমরা আসলে কি বলতেছি? ধরে নাও তুমি যেকোনো একটা বিক্রিয়া লেখো। ধরে নাও আমি বিক্রিয়া লিখলাম একটা যে CH4 প্লাস O2 বিক্রিয়া করে আমাদের CO2 প্লাস H2O তৈরি করলো। এই জিনিসটা আমাদের তৈরি হলো। তো একটু খেয়াল করো, এই যে আমাদের যে বিক্রিয়াটা হলো যে আমাদের CH4 এবং O2 এরা বিক্রিয়া করে মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় আমাদের এখানে কার্বন ডাই অক্সাইড এবং H2O তৈরি করলো। এখন এখানে আমাদের রাসায়নিক সমতাকরণটা কেন জরুরি? সে বিষয়টা আমি একটু বলতেছি শোনো। তার আগে আমরা একটু জেনে নেই, একটা বিক্রিয়ার ভিতর যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় গিয়ে তোমার বিক্রিয়ক বলা হয়। এটা আমরা সবাই জানি, বাট তারপরে জানার জন্য আরেকটু জেনে নিলাম আমরা জিনিসটা। যারা বিক্রিয়া আমাদের অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় তোমার বিক্রিয়ক এবং যারা তোমার উৎপন্ন হয় তাদেরকে বলা হয় তোমার কি উৎপাদ। যখন আমাদের একাধিক বিক্রিয়ক থাকে তাদের মাঝখানে আমাদের কি বিক্রিয়কগুলো সবার মাঝখানে একটা প্লাস চিহ্ন দেওয়া হয়। অপরপক্ষে যে উৎপাদগুলো আছে যারা উৎপন্ন হয়, তোমার যদি এখানে ১০টা উৎপাদ উৎপন্ন হতো সবার মাঝখানে আমরা কি প্লাস চিহ্ন দিতাম। অর্থাৎ উৎপাদগুলোর মাঝখানেও আমাদের কি প্লাস চিহ্ন দেওয়া হয়। আর এই যে আমাদের যে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হলো এই পথটা দেখানোর জন্য আমরা ২ ধরনের চিহ্ন ব্যবহার করতে পারি। একটা চিহ্ন হচ্ছে তোমার এরকম তীর চিহ্ন এবং আরেকটা চিহ্ন হচ্ছে আমাদের সমান সমান চিহ্ন। আমি ওই সমান সমান চিহ্নতে একটু পরে যাচ্ছি। আগে একটু আমি তীর চিহ্নটা নিয়ে একটু কথা বলে নেই। এই তীর চিহ্নের বাম পাশে থাকে আমাদের বিক্রিয়ক, ডান পাশে থাকে আমাদের কি উৎপাদ। তো এই বিক্রিয়া দ্বারা তুমি কি দেখতে পাচ্ছ? তুমি এখান থেকে দেখতে পাচ্ছ তোমার এখানে এই যে CH4 এবং O2 এরা বিক্রিয়া করে CO2 এবং H2O তৈরি করলো। কিন্তু বিক্রিয়াটার দিকে তুমি যদি একটু ভালোভাবে তাকাও, ধরে নাও CH4 প্লাস O2 বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তুমি CO2 প্লাস H2O এই জিনিসটা তুমি তৈরি করলে। এই বিক্রিয়াটা তুমি কি দেখতে পাচ্ছ? দেখো তো। তোমার বিক্রিয়ার এই যে বাম পাশে তোমার কার্বন আছে কয়টা? ১ টা। হাইড্রোজেন আছে কয়টা এখানে? ৪ টা এবং অক্সিজেন আছে কয়টা এখানে? আমাদের ২ টা। অপরপক্ষে বিক্রিয়ার ডান পাশে তুমি যদি খেয়াল করো, তুমি এখানে দেখতে পাচ্ছ কার্বন তোমার ১ টা, ঠিক আছে, সমস্যা নেই। বাট তোমার এখানে হাইড্রোজেন আছে কয়টা? দেখো, হাইড্রোজেন আছে তোমার এখানে ২ টা এবং অক্সিজেন আছে তোমার এখানে ৩ টা। তার মানে এটা দ্বারা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে বিক্রিয়ার ডান পাশে, বিক্রিয়ার বাম পাশে অর্থাৎ বিক্রিয়কের পাশে আমরা দেখতে পাচ্ছি কার্বন ১ টা, হাইড্রোজেন ৪ টা, অক্সিজেন ২ টা। ডান পাশে অর্থাৎ উৎপাদের ভিতরে দেখতে পাচ্ছি আমরা কার্বন ১ টা, হাইড্রোজেন ২ টা এবং তোমার অক্সিজেন হচ্ছে আমাদের ৩ টা। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার যে আমাদের ২ পাশে পরমাণুর সংখ্যাগুলো আমাদের সেম নেই। তো পরমাণুর সংখ্যা সেম না থাকলে ঝামেলাটা হবে কোথায়? ঝামেলাটা হবে তোমার এখানে। একটা বিক্রিয়া পাত্রের ভিতরে তুমি বিক্রিয়া করতেছো, সেখানে তুমি যাদেরকে দিবে তাদের জাস্ট তোমার কি বন্ধনটা ভাঙবে। বন্ধন ভেঙে একজন আরেকজনের সাথে তোমার কি হবে? যুক্ত হবে। তোমার এখানে কিন্তু নতুন কোনো পরমাণুর সৃষ্টি তুমি কিন্তু করতে পারবে না। অর্থাৎ তুমি পরমাণু এখানে কার্বন ১ টা আছে, এপাশেও কার্বন তোমার কি ১ টা থাকবে। এপাশে কার্বন ৪ টা আছে, তোমার এই পাশেও কার্বন কটা থাকবে? ৪ টা থাকবে। এপাশে ২ টা ৩ টা যাই থাকুক না কেন ২ পাশে আমাদের কি থাকবে? অক্সিজেনটাও তোমার কি থাকবে? সমান সংখ্যক থাকবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ২ পাশে কিন্তু জিনিসগুলো আমাদের সেম নাই। এটা হচ্ছে আমাদের ১ম পয়েন্ট। এই জিনিসটা সমান করাটাকেই বলা হয় কি? রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। আর একটা বিক্রিয়া মাঝে মাঝেই কিন্তু আমরা এইভাবে লিখি, সমতা না করেও কিন্তু আমরা মাঝে মাঝে লিখি CH4 প্লাস O2 বিক্রিয়া করে CO2 প্লাস H2O উৎপন্ন করে। যখন আমাদের কোনো রাসায়নিক সমীকরণটা লিখতে হয় তখন আমরা সবসময় চেষ্টা করব বিক্রিয়াটা সমতা করে লেখার জন্য। বাট যদি কোনো এই জিনিসটার প্রয়োজন না পড়ে, মানে নরমাল আমরা বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে সেটা দেখতে চাচ্ছি, তখন আমাদের বিক্রিয়াটা সমতা না করলেও চলে। এখন তুমি যখন বিক্রিয়া সমতা না করবে কিংবা বিক্রিয়া যখন তুমি সমতা করবে তখন তুমি বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে আসলে কি চিহ্নটা ব্যবহার করবে সে জিনিসটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, মাথায় রাখবে।
বিক্রিয়া সমতা না করলে, সমতা যদি না করো, অর্থাৎ সমতা না করলে তখন আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে তোমার তীর চিহ্ন হবে এরকম। ঠিক আছে? সমতা যদি না করো বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে তোমার নরমালি তীর চিহ্ন হবে। আর যদি সমতা করো তুমি, বিক্রিয়ার সমতা করলে তুমি সেখানে এই যে আমাদের যে তীর চিহ্ন, এই তীর চিহ্নটাও দিতে পারো আর সমান, সমান চিহ্নও দিতে পারো। অর্থাৎ বিষয়টা হচ্ছে যদি কোনো বিক্রিয়ার মাঝখানে তুমি সমান, সমান চিহ্ন দাও তাহলে তোমার বিক্রিয়াটাকে অবশ্যই কি করতে হবে? সমতা করতে হবে। আর তীর চিহ্ন দেওয়ার মানে হচ্ছে তুমি সমান, সমান চিহ্ন না দিলেও তুমি তীর চিহ্ন দিতে পারো। সমতা না করলেও তুমি তীর চিহ্ন দিতে পারো। সমতা করলেও তুমি তীর চিহ্ন দিতে পারো। ওকে, তো এটা গেল আমাদের কি? বিক্রিয়াটা সমতা না করলে এবং সমতা করলে মাঝখানে আমরা কোন চিহ্নটা ব্যবহার করব সেই। এখন আসি আমরা সমতায় ফিরে আসি, একটু বোঝো একটু। এখন এই যে জিনিসটা যে এদেরকে আমাদের সমতা করতে হবে, সমতাটা কেন করতে হবে? এটার জন্য আরো একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটার নাম হচ্ছে তোমার স্টয়চিওমেট্রি। অর্থাৎ স্টয়চিওমেট্রি অনুসারে আমাদের এখানে অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই বিক্রিয়কের পাশের যে টোটাল ভর আছে, অর্থাৎ এই বিক্রিয়ক পাশের যে টোটাল ভর সেটা অবশ্যই হতে হবে কি? আমাদের উৎপাদের পাশের টোটাল ভর হতে হবে। কেননা তুমি কি? তুমি কোনো পরমাণুকে কখনো সৃষ্টি করতে পারবে না। জাস্ট তোমার কি একটা যৌগের ভিতর যে মৌলগুলা বা পরমাণুগুলো আছে তাদের তোমার কি হচ্ছে? বন্ধনটা ভাঙতেছে। যৌগের ভিতর বন্ধনটা ভেঙে নতুন একটা যৌগ তোমার এখানে তৈরি করতেছে। তুমি এখানে চাইলেই কি করতে পারবে? নতুন একটা পরমাণু বা একটা মৌল তুমি কিন্তু সৃষ্টি করতে পারবে না, বা কোনো পরমাণুকে তুমি কি ভ্যানিশ করে দিতে পারবে না। ওখানে যা আছে তাই থাকবে। তাই যদি সেম জিনিস যদি থাকে তার মানে তোমার কি হবে? তোমার জাস্ট এই পাশের যে ভরটা আছে, বিক্রিয়ক পাশের ভর আর উৎপাদ পাশের ভর, দুই পাশের ভরটা তোমার কি হতে হবে? সেম হতে হবে। এখন একটু খেয়াল করো তো, তুমি যদি সমতা না করো দুই পাশের ভরটা তোমার সেম হচ্ছে কিনা? দুই পাশের ভর কিন্তু তোমার সেম হচ্ছে না। কেন হচ্ছে না একটু দেখো একটু। তোমার এখানে মিথেন অর্থাৎ CH4 এটার আণবিক ভর হচ্ছে 16, অর্থাৎ 16 গ্রাম মিথেনের সাথে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে কত? আমাদের 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে তোমার এখানে তৈরি করতেছে কে বলো দেখি? কার্বন ডাই অক্সাইড হচ্ছে কত? আমাদের 44, তার মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এবং H2O তৈরি করতেছে কত? H2O এর আণবিক ভর হচ্ছে 18 গ্রাম তোমার H2O তৈরি করতেছে। তুমি যদি এই পাশটাতে একটু যোগ করে দাও, তোমার এই 32 প্লাস কত? তোমার 16, এই জিনিসটা তখন তুমি যোগ করে দিবে 8 আর 4 48 গ্রাম আসতেছে আমাদের বিক্রিয়কের পাশের ভর। বিক্রিয়কের পাশের ভর আসতেছে আমাদের 48 গ্রাম। আর উৎপাদ পাশের ভর আমাদের কত আসতেছে একটু দেখো একটু। কার্বন ডাই অক্সাইড এই যে আমাদের 44 প্লাস আমাদের এখানে কত আছে বলো? আমাদের 18। 44 আর 18 যখন আমরা এখানে যোগ করে দেব আমাদের এখানে চলে আসতেছে আমাদের 62 আসতেছে এখানে মানটা। তার মানে 48 গ্রাম বিক্রিয়ক হতে তুমি উৎপাদ পাচ্ছ কত গ্রাম বলো? তুমি 62 গ্রাম তুমি উৎপাদ পাচ্ছ। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দুই পাশে আমাদের কিন্তু এই যে বিক্রিয়ক এবং উৎপাদ তাদের ভরটা আমাদের সেম হচ্ছে না। তার মানে স্টয়চিওমেট্রিটা এখানে আমাদের কিন্তু মেনে চলতেছে না। তাহলে আমাদের এই যে লিমিটেশন গুলো আছে, তুমি যখন এদের মাধ্যমে যখন তুমি কোনো রাসায়নিক বিক্রিয়ার ম্যাথ করতে যাবে, তোমাকে যখন বের করতে হবে যে 16 গ্রাম মিথেন থেকে কত গ্রাম তোমার কি উৎপন্ন হয়? H2O উৎপন্ন হয়। তখন যদি বিক্রিয়াটাকে তুমি যদি সমতা না করো, তুমি এক্সাক্ট ভ্যালুটা তুমি কখনো পাবে না। এজন্যই আমাদের কত? রাসায়নিক বিক্রিয়াটা সমতা করা জরুরি। অর্থাৎ যখনই আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ার ম্যাথ করব, তখন আমাদের অবশ্যই কি করে নিতে হবে? বিক্রিয়াটাকে সমতা করে নিতে হবে। তুমি যদি জাস্ট দেখতে চাও কার কাছ থেকে কে উৎপন্ন হবে, সেক্ষেত্রে তোমার রাসায়নিক বিক্রিয়ার সমতা করাটা খুব বেশি জরুরি কিছু না। কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যখন তুমি বিক্রিয়াটাকে সমতা করবে তখন তোমার কি? তোমার দুই পাশের ভরটা সেম হবে। আর দুই পাশের ভরটা সেম না হলে তুমি রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত কোনো ধরনের গাণিতিক সমস্যাগুলো তুমি কিন্তু সমাধান করতে পারবে না। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে সে ব্যাপারটা তুমি বের করতে পারবে না। কতগুলো ইলেকট্রন গ্রহণ ত্যাগ হচ্ছে জারণ বিজারণের ভিতর এক্সাক্ট যে ইলেকট্রনটা সেটা তুমি বের করতে পারবে না। তার মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো করার জন্য আমাদের অবশ্যই রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করতে হবে। আর এই ম্যাথের বাইরে তোমার আরেকটা জিনিস হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থায় তাপ, চাপ ও ঘনমাত্রার যে প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলো দেওয়ার ক্ষেত্রেও আমাদের বিক্রিয়াগুলোকে অবশ্যই কি করে নিতে হবে? আমাদের সমতা করে নিতে হবে। তো এজন্য আমাদের রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণটা জরুরি। তো আমরা এখন দেখে নেব কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ করা যায় এবং এর জন্য কয়েকটা পদ্ধতি আছে। প্রত্যেকটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে পদ্ধতিটা তোমাদের কাছে ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণগুলো করবে। তার আগে আমি একটু এই বিক্রিয়াটা একটু সমতাকরণ করি একটু দেখো। আমি একটু ট্রেডিশনাল ওয়েতে করতেছি। নরমালি আমরা যেভাবে বিক্রিয়াগুলো সমতাকরণ করি আরকি। ধরে নাও CH4 + O2
এটা বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করতেছে কি আমাদের CO2 প্লাস ধরো আমাদের H2O। এই যে আমাদের যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়াটা আমরা কি দেখতে পাচ্ছি দেখো। এই বিক্রিয়াটা তোমার কি কার্বন আছে একটা, এই পাশেও কার্বন আছে একটা। আমি পদ্ধতিটা দেখিয়ে দেবো কিভাবে তোমার করতে হবে। এখানে হাইড্রোজেন আছে 4টা। আমি যদি সামনে একটা 2 দিয়ে দিই, আমাদের হাইড্রোজেন কয়টা হয়ে যাবে? 4টা হয়ে যাবে। এই পাশে অক্সিজেন আছে কয়টা? 2টা। আর এই পাশে অক্সিজেন আছে কয়টা দেখো তোমার কি 2 আর 2, তার মানে কয়টা আছে? আমাদের 4টা আছে। অর্থাৎ সামনে একটা 2 দিয়ে দিলে আমাদের এখানে কি হয়ে যাবে? বিক্রিয়াটা সমতাকরণ হয়ে যাবে। এই যে সমতাকরণ করলাম, এখন আমরা একটু খেয়াল করে দেখি বিক্রিয়কের পাশে এবং উৎপাদের পাশে আমাদের পরমাণুর সংখ্যাটা সেম আছে কিনা। আমাদের বিক্রিয়া সমতাকরণের পর অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদের পাশে পরমাণুর সংখ্যাটা তোমার কি থাকতে হবে? সেম থাকতে হবে। অর্থাৎ মৌলগুলো যাদের দ্বারা তোমার যৌগগুলো গঠিত হয়েছে, এখানে আমরা কার্বন দেখতে পাচ্ছি আছে কয়টা? একটা। আমাদের হাইড্রোজেন আছে কয়টা বলো? 4টা। অক্সিজেন আছে কয়টা? আমাদের এখানে 4টা। এপাশে আসো, কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে কয়টা দেখো? 2 দুগুণে কয়টা? আমাদের 4টা। অক্সিজেন আছে কয়টা? আমাদের দেখো 2 2 4টা। তার মানে কি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? উভয় পাশে আমাদের 2 পাশেই কার্বন বলো, হাইড্রোজেন বলো, অক্সিজেন বলো, তাদের সংখ্যা সমান হয়ে গেল। তার মানে আমাদের কত? বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেল। এখন আমরা দেখে নেব এই রাসায়নিক বিক্রিয়া তোমার কি সমতাকরণের কিছু পদ্ধতি আমরা দেখে নেব। এখন আমরা তাহলে দেখে নেই কিছু রাসায়নিক সমীকরণ যেগুলো আমরা যেভাবে সমতাকরণ করব। আমাদের রাসায়নিক সমীকরণ সমতাকরণের জন্য প্রধানত 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আমাদের ট্রেডিশনাল পদ্ধতি, মানে নরমালি আমরা যেভাবে সমতাকরণটা করি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের তুল্য সংখ্যার মাধ্যমে। তুল্য সংখ্যার মাধ্যমে অনেক তাড়াতাড়ি আমাদেরকে রাসায়নিক বিক্রিয়াগুলো সমতাকরণ করা যায়। অ্যাসিড, ক্ষার কিংবা ধরো যে লবণযুক্ত যে যৌগগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা কি খুব সহজেই তুল্য সংখ্যার মাধ্যমে রাসায়নিক সমীকরণগুলো সমতাকরণ করে ফেলতে পারবো। বাট আমি প্রথমে তোমাদের ট্রেডিশনাল পদ্ধতিটা দেখাই, একটু খেয়াল করো। যে ধরে নাও তোমাকে একটা বিক্রিয়া দেওয়া হলো যেখানে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তোমার এখানে ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলো। অর্থাৎ ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড যদি উৎপন্ন করে, এক্ষেত্রে আমাদের রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ কিভাবে করবে? প্রথমে যে কাজটা করবে দেখো, আমি সিরিয়ালি যাচ্ছে জিনিসটায়। তোমার এই বিক্রিয়াটার ভিতর দেখো ম্যাগনেসিয়াম আছে কয়টা? একটা। এ পাশেও ম্যাগনেসিয়াম আছে কয়টা? একটা। বাট এক্ষেত্রে দেখো এখানে অক্সিজেন আছে কয়টা? আমাদের 2টা। আর এ পাশে অক্সিজেন আছে কয়টা? আমাদের একটা। তো এখানে যেহেতু আমাদের অক্সিজেন 2টা আছে, এখানে আমাদের যেহেতু একটা আছে অক্সিজেন, আমরা সবসময় যে কাজটা করব সেটা হচ্ছে বিজোড় সংখ্যাটাকে গুণ করে আমরা জোড় সংখ্যায় কনভার্ট করে নিব। অর্থাৎ এখানে যেহেতু আমাদের 2টা আছে, তুমি যদি সামনে যদি 2 দিয়ে দাও, তোমার অক্সিজেন কয়টা হয়ে যাবে বলো? 2টা হয়ে গেল। এখন অক্সিজেন যখন তোমার 2টা হয়ে গেল, তোমার এখানে ম্যাগনেসিয়ামও তো 2টা হয়ে গেছে। তো এটার সামনে 2 গুণ করে দাও, আমাদের ম্যাগনেসিয়ামও কি 2টা হয়ে গেল। তারপরে এটা হচ্ছে আমাদেরকে নরমাল যে পদ্ধতি আছে, নরমাল পদ্ধতিভাবে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো সমাধান করতে পারবো। আরো কিছু রাসায়নিক বিক্রিয়া আমরা দেখে নেই। ধরেন একটা বিক্রিয়া আছে এরকম যে নাইট্রোজেন এবং তোমার কি হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার অ্যামোনিয়া তৈরি করলো। অ্যামোনিয়া তৈরি করলো, তো বিক্রিয়াটা আমরা কিভাবে সমতা করব? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে নাইট্রোজেন আছে কয়টা? 2টা। এখানে নাইট্রোজেন আছে কয়টা? একটা। তার মানে সামনে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, আমাদের নাইট্রোজেন কয়টা হয়ে গেল? 2টা হয়ে গেল। অপরপক্ষে তোমার এই পাশে হাইড্রোজেন আছে কয়টা বলো? হাইড্রোজেন আছে এখানে আমাদের 6টা। আর এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা বলো? 2টা। তার মানে এই যে 2 কে যদি আমরা 3 দ্বারা গুণ করে দেই, আমাদের কত হয়ে যাবে? আমাদের 6 হয়ে যাবে। তাহলে সামনে আমরা 3 দিয়ে দেই, আমাদের হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেল। তো উভয় পাশে আমাদের কি হয়ে গেল? নাইট্রোজেন, হাইড্রোজেনের সংখ্যাটা আমাদের কি হয়ে গেল? সেম হয়ে গেল। চলো অন্য আরেকটা বিক্রিয়ার দিকে আমরা তাকাই। ধরে নাও বিক্রিয়াটা হচ্ছে আমাদের এরকম C2H4, তার সাথে তুমি অক্সিজেনের বিক্রিয়া করলে। অক্সিজেনের বিক্রিয়া করলে তোমাদের উৎপন্ন হবে কি? আমাদের CO2 প্লাস ধরো তোমার H2O উৎপন্ন হলো। তো এই বিক্রিয়াটাই দেখি আমরা প্রথম থেকে আমরা শুরু করি। তোমার এখানে কার্বন আছে কয়টা বলো? 2টা। অর্থাৎ C2H4, এই যৌগটার নাম হচ্ছে আমাদের ইথিন। এই ইথিনের সাথে তুমি অক্সিজেনের বিক্রিয়া করলে, বিক্রিয়া করে তুমি কার্বন ডাই অক্সাইড এবং তোমার কি পানি পেলে। তাহলে তোমার এখানে কার্বন আছে কয়টা বলো? 2টা। কার্বন যদি 2টা আছে, তুমি যদি এখানে সামনে 2 দিয়ে দাও, তোমার এখানে কার্বন 2টা হয়ে গেল। আসো দেখো হাইড্রোজেন, তোমার এখানে হাইড্রোজেন আছে কয়টা? দেখো 4টা হাইড্রোজেন আছে। সো হাইড্রোজেন যদি 4টা হয়, এখানে আছে হাইড্রোজেন আছে আমাদের 2টা। তো 2 কে আমরা 2 দ্বারা গুণ করলে হাইড্রোজেন আমাদেরকে 4টা হয়ে যাবে। সামনে একটা 2 দিয়ে দিলাম আমরা। তারপর দেখো তোমার এখানে অক্সিজেন আছে কয়টা? দেখো এই পাশে অক্সিজেন আছে আমাদের 2টা। আর এ পাশে অক্সিজেন আছে কয়টা? দেখো 2 দুগুণে কত? আমাদের 4। আর এখানে আছে 2টা। টোটাল আমাদের কি 6টা আছে অক্সিজেন। অক্সিজেন আছে 6টা। তাহলে আমাদের কি করতে হয় বলো দেখি? এই জিনিসটাকে আমরা যদি 3 দ্বারা গুণ করে দেই, আমাদের অক্সিজেন কয়টা হয়ে যাবে বলো? অক্সিজেন আমাদের এখানে 6টা হয়ে যাবে। তার মানে সামনে আমরা 3 দ্বারা গুণ করে দেব, আমাদের অক্সিজেনও কি 6টা হয়ে গেল। তার মানে কি আমাদের বিক্রিয়াটা খুব সহজেই কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। অর্থাৎ সমতাকরণটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারতেছি। এটা কঠিন কিছু না, একদম ইজি একটা জিনিস। তাহলে একটু খেয়াল করো যে আমরা যদি এর পরে আরেকটা বিক্রিয়া দেখি। ধরে নাও তোমাকে দেওয়া হলো এরকম একটা বিক্রিয়া C3H6, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের C3H6, মানে এই যৌগটা হচ্ছে কি আমাদের প্রোপিন। এই প্রোপিনের সাথে তুমি কার বিক্রিয়া করলা? অক্সিজেনের বিক্রিয়া করলা। বিক্রিয়া করে
যে কোনো হাইড্রোকার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করা মানে তোমার এখানে কার্বন ডাই অক্সাইড এবং আমাদের কি পানি তৈরি করবে। পানি মানে আমাদের জলীয় বাষ্প তৈরি করবে। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমরা প্রথম থেকে শুরু করব কোথা থেকে? দেখো আমরা সিরিয়ালি যেতে থাকবো। তোমার কার্বন আছে এখানে কয়টা? 3টা। তাহলে আমরা এখানে সামনে কত গুণ করে দিলাম? কার্বনের সামনে আমরা 3 গুণ করে দিলাম। আমাদের কার্বন 3টা হয়ে গেল। তোমার এখানে হাইড্রোজেন আছে কয়টা? দেখো 6টা তোমার এখানে হাইড্রোজেন আছে। তো আমাদের হাইড্রোজেন এখানে আছে 2টা। 2 এর সাথে যদি আমরা 3 গুণ করে দেই, এখানে আমাদের হাইড্রোজেন কয়টা হয়ে যাবে? আমাদের 6টা হয়ে যাবে। তার মানে এখানে 3 গুণ করতে হবে। হাইড্রোজেন 6টা হলো। এখন এপাশে আসো, দেখো এই পাশটাতে একটু খেয়াল করো, এই সমতাকরণটা কিন্তু একটু ডিফারেন্ট। তুমি তাকাও এই যৌগটার ভিতর, আমার সমীকরণের বাম পাশে এখানে আমাদের অক্সিজেন আছে কয়টা? দেখো 2টা আছে অক্সিজেন। আর এই পাশে আমার অক্সিজেন আছে কয়টা? দেখো তোমার এই যে এই পাশে আছে কয়টা? আমাদের 3টা, প্লাস এখানে আছে কয়টা? আমাদের 6টা। টোটাল আমাদের কি 9টা আছে অক্সিজেন। তাহলে এ পাশে দেখতে পাচ্ছি আছে আমাদের 2টা, এ পাশে আছে কয়টা? আমাদের 9টা। তো আমরা এটা কিভাবে আমরা সমতাকরণটা করব? তুমি নরমালি একটু চিন্তা করো। তোমার এ পাশে আছে 2টা, এ পাশে আছে 9টা। তো তুমি যদি এই 2টাকে 9/2 দ্বারা গুণ করে দাও, কত দ্বারা গুণ করে দাও? 9/2 দ্বারা গুণ করে দাও। 2 কাটাকাটি গিয়ে তোমার কি 9টা থাকতেছে। তাহলে তোমার এই পাশটাতে গুণ হবে কত দ্বারা বলো? 9/2 দ্বারা এই জিনিসটা আমাদের গুণ হয়ে যাবে। এখন একটা বিষয় একটু খেয়াল করো। তুমি যদি এখানে 9/2 দ্বারা গুণ করে দাও, তোমার এখানে ঝামেলাটা হচ্ছে কি? আমাদের রাসায়নিক সমীকরণ সমতাকরণের ক্ষেত্রে তুমি এভাবে লিখতে পারো, বাট এখানে একটা একদম স্ট্যান্ডার্ড হচ্ছে না। স্ট্যান্ডার্ড করার জন্য তোমার যে কাহিনীটা করতে হবে সেটা হচ্ছে, তোমার এই যে সমীকরণের ভিতর কোনো রাসায়নিক বিক্রিয়ার সামনে মোল সংখ্যাটা আমরা সমতাকরণের ক্ষেত্রে আর কি ফ্র্যাকশন আকারে লিখবো না। তুমি যদি এই ফ্র্যাকশনটা দূর করতে চাও, তোমার এখানে কি করতে হবে একটু দেখো একটু। তোমার এখানে আছে কত? আমাদের 9/2 আছে। এই জিনিসটাকে তোমাকে একটা স্বাভাবিক সংখ্যা বানাতে হবে। স্বাভাবিক সংখ্যা তুমি কিভাবে বানাতে পারো? তুমি যদি এই 9/2 কে 2 দ্বারা গুণ করে দাও, জিনিসটা আমাদের কি সুন্দর স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে। তাহলে এটা স্বাভাবিক সংখ্যা করার জন্য এই সমীকরণটাকে আমরা জাস্ট কত দ্বারা গুণ করে দেবো বলো? টোটালটাকে আমরা 2 দ্বারা গুণ করে দেবো। গুণ করে দিলে দেখো আমাদের দেখো সবগুলো আমাদেরকে পূর্ণ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে 2 দ্বারা গুণ করলে আমাদের এই যে প্রোপিনের সামনে কত চলে আসবে? 2 চলে আসবে। অর্থাৎ C3H6 2 মোল, প্লাস এটা 2 দ্বারা গুণ করলে 9 হয়ে যাবে। 9 মোল O2, সাথে আমাদের কি এখানে 2 দ্বারা গুণ করলে আমাদের কি 6 মোল কার্বন ডাই অক্সাইড, প্লাস 2 দ্বারা গুণ করলে আমাদের এখানে কত আসতেছে? দেখো 6 মোল আমাদের কি পানি উৎপন্ন হচ্ছে। এখন তুমি এই যৌগটার ক্ষেত্রে একটু আমরা ক্রস চেক করে নেই যে আমাদের এই যে রাসায়নিক বিক্রিয়াটা আছে, এই রাসায়নিক বিক্রিয়াটার আমাদের সমতাকরণটা ঠিক আছে কিনা সেই জিনিসটা আমরা একটু ক্রস চেক করে নেই। তো ক্রস চেক করলে আমরা কি পাচ্ছি একটু দেখে নেই, দেখি আমরা। আমাদের এই পাশে কার্বন আছে কয়টা? দেখো 3 দুগুণে কয়টা? আমাদের 6টা আছে। আর বিক্রিয়া যদি তুমি ডান পাশের কথা চিন্তা করো, ডান পাশেও তোমার কার্বন তোমার কয়টা আছে? 6টা আছে। এ পাশে হাইড্রোজেনের কথা দেখো, তুমি বিক্রিয়কের পাশে তোমার হাইড্রোজেন আছে কয়টা? দেখো 6 দুগুণে কয়টা? আমাদের 12টা আছে হাইড্রোজেন। বিক্রিয়ার ডান পাশে দেখো 6 দুগুণে তোমার কি হাইড্রোজেন আছে কয়টা? আমাদের 12টা আছে হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেন আমাদের মিলে গেল। অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেন দেখো তোমার বিক্রিয়ার বাম পাশে অক্সিজেন আছে কয়টা? 9 দুগুণে কয়টা? আমাদের 18টা আছে আমাদের কি অক্সিজেন। আর বিক্রিয়ার ডান পাশে দেখো তোমার এই যে 6 দুগুণে 12, 12 আর 6 কত? অক্সিজেন আছে কয়টা? আমাদের 18টা আছে আমাদের কি অক্সিজেন আছে। তাহলে এই যে আমাদের যে সমতাকরণটা যেহেতু আমাদের বিক্রিয়কের বাম পাশে এবং ডান পাশে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা আমাদের সেম, তার মানে কি বিক্রিয়াটা আমাদের কি সমতাকরণ হয়ে গেল। এখন আমরা তাহলে আরো কিছু রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ একটু দেখে নেই। দেখো আমরা যে কাজটা করব, নরমাল যে ওয়েতে আমরা ট্রেডিশনালি রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণগুলো দেখতেছি। বিষয়টা হচ্ছে দেখো তোমার এখানে কার্বন আছে কয়টা বলো? 3টা। বাম পাশে কার্বন আছে 3টা। 3টার সামনে আমরা কত? 3 দিলে আমাদের কার্বন হয়ে গেল 3টা। এখানে আমাদের হাইড্রোজেন কয়টা আছে? দেখো আমাদের 8টা হাইড্রোজেন আছে। তোমার এই পাশে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তার মানে 2 এর সাথে যখন তুমি 4 গুণ করে দিবে, আমাদের এখানে কত হয়ে যাবে? আমাদের 8টা হাইড্রোজেন হয়ে যাবে। আচ্ছা, হাইড্রোজেন গেল। এখন আসো দেখো এই পাশে তোমার অক্সিজেন আছে কয়টা? দেখো এই পাশে তোমার অক্সিজেন আছে কয়টা? তোমার 2টা। আর এ পাশে অক্সিজেন আছে কয়টা? দেখো 3 দুগুণে কত? আমাদের 6, প্লাস আর এখানে কত? 4। তার মানে কয়টা আছে আমাদের এখানে? 10টা আছে আমাদের এখানে অক্সিজেন। তো 10টা যদি আমাদের অক্সিজেন থাকে, তো আমাদের এখানে কি করতে হবে বলো? তুমি যদি এখানে 2 এর সাথে 5 গুণ করে দাও, তারপরে এখানে 5 মোল আমাদের কত? O2 বা অক্সিজেন দিলে আমাদেরকে বিক্রিয়াটা সুন্দর আমাদের সমতাকরণ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়াটার জন্য তোমার কি সমতাকরণ। আমরা পরের বিক্রিয়াটার দিকে একটু দেখি একটু। এখানে আমাদের আয়োডিন এবং ফ্লোরিন বিক্রিয়া করে আয়োডিন হেপ্টাফ্লোরাইড আমাদের গঠন করছে। তো বিক্রিয়াটা দেখি আমরা প্রথমে শুরু করি আমরা। তোমার এখানে আয়োডিন আছে কয় মোল? দেখো আমাদের 2 মোল বা 2টা আছে। সামনে আমরা কত দিয়ে দেবো? 2 দিয়ে দিলে আমাদের আয়োডিন 2টা হয়ে গেল। আর এখানে দেখো তোমার ফ্লোরিন আছে কয়টা? 2টা। আর এই পাশে আছে কত? 7 দুগুণে 14টা। তার মানে এই পাশে 14টা। তোমার এখানে আছে কত? 2। 2 এর সাথে কত? 7 গুণ করে দিবে, আমাদের কত? 7 দুগুণে 14টা আমাদের কি হয়ে যাবে? ফ্লোরিন হয়ে যাবে।
আবার আসো এই বিক্রিয়াটার দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি সালফার আছে কয়টা? একটা। সালফার আছে কয়টা? একটা। এই পাশে তোমার অক্সিজেন আছে কয়টা? দেখো তোমার কি ৪ টা আছে অক্সিজেন। আর এই পাশে অক্সিজেন আছে কয়টা? তোমার কি ৩ টা আছে অক্সিজেন। তো এক্ষেত্রে তুমি আসলে করবে কি? যেখানে আসলে করার পদ্ধতিটা কি? এক্ষেত্রে দেখো খুবই সহজ একটা পদ্ধতি। জিনিসটা হচ্ছে তুমি যদি এই জিনিসটাকে নরমাল যদি সমতাকরণ করতে চাও, ২ টা পদ্ধতিতে করা যায়। তোমার এখানে এই যে বিজোড় সংখ্যাটা আছে, বিজোড় সংখ্যাটাকে তুমি যেকোনো একটা জোড় সংখ্যা দ্বারা যদি গুণ করে দাও, এভাবে তুমি সমতাকরণ করতে পারো। বাট ট্র্যাডিশনাল যদি তুমি যেতে চাও, ব্যাপারটা হবে কি দেখো, তোমার এই পাশে আছে অক্সিজেন কয়টা? ২ টা, আর এই ২ টা টোটাল ৪ টা। তুমি যদি এই ২ কে ২ প্লাস এই ২ কে যদি তুমি হাফ দিয়ে গুণ করে দাও, হাফ দিয়ে যদি গুণ করে দাও, জিনিসটা আমাদের হয়ে যাবে কি বলো এখানে? ১ টা হয়ে যাবে। ১ টা হয়ে গেলে ২ প্লাস ১ মানে কত? আমাদের ৩ টা হয়ে যাচ্ছে এপাশে। অর্থাৎ তুমি এখানে এটাকে কত দ্বারা গুণ করলে? আমাদের হাফ দ্বারা গুণ করলে। তাহলে এই পাশেও তোমার কি অক্সিজেন ৩ টা হলো, এপাশে অক্সিজেন ৩ টা হলো। বাট আমরা তো এখানে হাফ রাখতে চাচ্ছি না। হাফ রাখতে না চাইলে আমাদের এখানে কি করতে হবে? পুরো সমীকরণটাকে আমরা জাস্ট ২ দ্বারা গুণ করে দিব। ২ দ্বারা গুণ করে দিলে আমাদের এখানে কি আসতেছে বলো? ২ মোল সালফার ডাইঅক্সাইড প্লাস ১ মোল অক্সিজেন বিক্রিয়া করে ২ মোল সালফার ট্রাইঅক্সাইড চলে আসতেছে। এভাবে করতে পারি আমরা। বা যদি আমরা এই পদ্ধতিতেও করতাম, তোমার এখানে দেখো অক্সিজেন এই পাশে আছে ৩ টা, এই পাশে আছে ৪ টা। আমরা যে বিজোড় সংখ্যাটা আছে, বিজোড়টাকে আমরা জোড় বানাবো। জোড় বানানোর জন্য কি করে দেব? এটাকে আমরা কত দ্বারা গুণ করে দেব এখানে বলো? জাস্ট আমরা যদি ২ দ্বারা গুণ করে দেই, আমাদের এই পাশে অক্সিজেন হয়ে যাবে কয়টা বলো? ৬ টা হয়ে যাবে। তো এই পাশে যদি অক্সিজেন ৬ টা হয়, তুমি ওই পাশে অক্সিজেন ৬ টা কিভাবে বানাবে বলো? সালফার এখানে তোমার কি ২ টা হয়ে যাচ্ছে। তার মানে তুমি এটার সামনে কত? আমাদের ২ গুণ করে দেবে সালফারের সামনে। সালফার ২ টা হয়ে গেল, অক্সিজেন তোমার কি ৬ টা অটোমেটিক তোমার এখানে মিলে যাবে। অর্থাৎ এভাবে আমরা কি বিক্রিয়াটা সমতাকরণ করতে পারি। তারপরে একটা বিক্রিয়া দেখো, এখানে আছে তোমার কি পটাশিয়াম সালফাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় পটাশিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম সালফেট উৎপন্ন করে। তো প্রথম থেকে শুরু করো এখানে। তোমার এখানে একটু দেখো, তোমার পটাশিয়াম আছে ২ টা, বাট এক্ষেত্রে একটু জিনিস খেয়াল রাখবা। তুমি যদি পটাশিয়াম ২ টা দিয়ে যে শুরু করো, এক্ষেত্রে ছোট্ট একটা লিমিটেশন আছে। তুমি মাথায় রাখবে, যখনই দেখবা যে এরকম যৌগমূলক যুক্ত কোনো বিক্রিয়া আছে, তখন তুমি যে কাজটা করবে, তুমি সবার আগে যদি যৌগমূলকটা নিয়ে কাজ করো, তোমার রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করাটা অনেকটা সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? এটা খেয়াল করো। তোমার এখানে দেখো সালফেট SO4, এটা হচ্ছে আমাদের যৌগমূলক। সালফেট আছে কয়টা এখানে? একটা। আর এখানে তোমার সালফেট আছে কয়টা বলো? ৩ টা। তো সালফেটে ৩ টা থাকে, সামনে তুমি ৩ গুণ করে দাও। সালফেট তোমার কয় মোল হয়ে গেল? তোমার কি ৩ মোল হয়ে গেল। আচ্ছা, সালফেটের কাজ শেষ, যৌগমূলকের কাজ শেষ। এখন বাকিগুলো করো দেখো। আমাদের পটাশিয়াম হয়ে গেল, এখন তাহলে কত? আমাদের ৬ মোল হয়ে যাচ্ছে। তার মানে পটাশিয়াম, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের সামনে তুমি ৬ গুণ করে দেবে, ৬ মোল তুমি পটাশিয়াম পেয়ে গেলে। তারপর দেখো তোমার অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এখানে আছে কয় মোল? দেখো আমাদের ২ মোল। তার সামনে আমরা ২ গুণ করে দেবো, অ্যালুমিনিয়াম আমাদের ২ মোল হয়ে গেল। আর এই পাশে আমাদের ক্লোরিন আছে কয় মোল? দেখো তোমার কি ৩ দুগুণে ৬ মোল। এ পাশেও আমার ক্লোরিন আছে কয় মোল? ৬ মোল। তার মানে বিক্রিয়াটা আমাদের সমতাকরণ হয়ে গেল। অর্থাৎ আমরা মাথায় রাখবো, যখন আমাদের যৌগমূলক থাকবে, প্রথমে আমরা যৌগমূলকটা নিয়ে কাজ করলে আমাদের বিক্রিয়া সমতাকরণ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। যেমন এখানে তাকাও একটু দেখো, তোমার এখানে ফসফেট, ফসফেট আছে কয় মোল? দেখো ১ মোল। আর এখানে ফসফেট আছে কয় মোল? তোমার ২ মোল। তার মানে এটার সামনে তুমি একটা ২ ইউজ করো, তাহলে তোমার কি ফসফেট ২ মোল উভয় পাশে মিলে গেল। এখন তোমার সোডিয়াম হয়ে গেল এখানে কত? দেখো তোমার ৩ দুগুণে কত? ৬ মোল আমাদের সোডিয়াম হচ্ছে। ৩ দুগুণে ৬ মোল আমাদের সোডিয়াম হচ্ছে। তার মানে এখানে আমরা কত? 6 ইউজ করব। আমাদের সোডিয়াম হয়ে গেল কত? ৬ মোল হয়ে গেল। এখানে আমাদের ম্যাগনেসিয়াম আছে কয় মোল? দেখো ম্যাগনেসিয়াম আছে আমাদের ৩ মোল। সামনে আমরা কত? ৩ ইউজ করলে ম্যাগনেসিয়াম আমাদের ৩ মোল হয়ে গেল। অপরপক্ষে ক্লোরিনটা দেখো, ক্লোরিন দেখো কত? আমাদের ৩ দুগুণে ৬ মোল আছে। আর এই পাশেও ক্লোরিন আমাদের ৬ মোল আছে। বিক্রিয়াটা আমাদের সমতাকরণ হয়ে গেল। ওকে, তো এবার আমরা কি সমতাকরণটা করতে পারবো। তার এর পরের বিক্রিয়াটার দিকে দেখি আমরা। দেখো তোমার এখানে অ্যালুমিনিয়াম আছে কয় মোল? ১ মোল। এখানেও অ্যালুমিনিয়াম আছে কয় মোল? ধরো ১ মোল আছে। আচ্ছা, থাকলো। এখানে দেখো তোমার হাইড্রোজেনের কথা চিন্তা করো। হাইড্রোজেন এখানে আছে কয় মোল? দেখো হাইড্রোজেন এখানে আছে তোমার কি ১ মোল। আর এখানে আছে কয় মোল? তোমার ২ মোল। তার মানে তোমার এখানে মন চাইতেই পারে, এখানে কত দ্বারা গুণ করে দিবা তুমি জিনিসটাকে বলো? ২ দ্বারা গুণ করে দিবে। বাট ২ দ্বারা গুণ করে দিলে আমাদের ক্লোরিনে একটা ঝামেলা সৃষ্টি হবে। তো যে আমরা ক্লোরিনের দিকে একটু তাকাই, একটু দেখো। কেন ক্লোরিন এখানে আছে ২ টা, এখানে হয়ে যাবে ৩ টা। তোমার সমতা করাটা ঝামেলা হয়ে যাবে। তাহলে এখানে তুমি যে কাজটা করো, সেখানে দেখো ক্লোরিন আছে কয় মোল? তোমার ক্লোরিন আছে কয়টা? আমাদের ৩ টা। আর এই পাশে আমাদের ক্লোরিন আছে কয়টা বলো? ১ টা। ঠিক আছে? তো সামনে তুমি ৩ দ্বারা গুণ করে দাও। ৩ দ্বারা গুণ করলে তোমার ক্লোরিন হয়ে যাচ্ছে কয়টা বলো? ৩ টা হচ্ছে, পাশেও ক্লোরিন ৩ টা হচ্ছে। বাট হাইড্রোজেনের বিষয়টা দেখো, হাইড্রোজেনটা এখানে আমাদের কয় মোল হচ্ছে? আমাদের ২ মোল। আর এখানে আমাদের কয় মোল হচ্ছে বলো? আমাদের ৩ মোল হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের যে হাইড্রোজেনটা, এ পাশে হচ্ছে আমাদের ২ মোল, এ পাশে হচ্ছে কয় মোল? আমাদের ৩ মোল। তুমি এই জিনিসটাকে কিভাবে তাহলে সমাধান করতে পারো? কিভাবে তুমি এই ব্যাপারটাকে আসলে সমাধান করবে? তো এজন্য তোমার যে কাজটা করতে হবে, তুমি যদি এই যে
HCl টা আছে, এটাকে তুমি যদি এখন যদি 2 দ্বারা গুণ করে দাও, এটাকে তুমি ধরো 2 দ্বারা গুণ করলে বিজোড় সংখ্যাটাকে তুমি জোড় বানাবে। তো এটাকে তুমি যদি 2 দ্বারা গুণ করে দাও, এপাশে আমাদের কয়টা থাকবে বলো আমাদের? 6 টা হয়ে যাবে তোমার কি হাইড্রোজেন হয়ে যাবে 6 টা। 6 টা যদি হাইড্রোজেন হয়, তুমি এপাশে 3 ইউজ করলেই তোমার কি হয়ে যাবে? তোমার এপাশেও তোমার 6 টা হয়ে যাবে। তাহলে আমরা এই কাজটা করব। অর্থাৎ এখানে আমরা 3 ইউজ না করে আমরা যে কাজটা করব, এখানে আমরা 3 ইউজ না করে বিক্রিয়াটা করব আমরা এরকম করে অ্যালুমিনিয়াম প্লাস, অর্থাৎ এখানে 3 ইউজ না করে বিক্রিয়াটা করব আমরা এইভাবে অ্যালুমিনিয়াম প্লাস, আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করে দেই, 6 মোল তুমি কি পাচ্ছ এখানে বলো? HCl পাচ্ছ। তার সাথে বিক্রিয়া করে আমাদের কি তৈরি করতেছে? আমাদের দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ AlCl3 প্লাস আমাদের এখানে কি কি হয়ে যাবে বলো? দেখো প্রত্যেকটা তুমি দেখো 2 দ্বারা গুণ করে দিচ্ছ। 2 দ্বারা গুণ করে দিলে তোমার এখানে কি হচ্ছে বলো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস তোমার কি হাইড্রোজেন, দেখো এখানে যেহেতু 6 মোল আছে, তার মানে এখানে তুমি 3 দ্বারা গুণ করে দিলে 6 মোল হাইড্রোজেন হয়ে গেল। হাইড্রোজেনের সংখ্যাটা তোমার মিলে গেছে। এখন তুমি কি বাকিগুলো মিলাই ফেলো। দেখো তোমার কি ক্লোরিন আছে কয় মোল? এখানে 6 মোল আছে। সামনে আমরা 2 দিলে আমাদের কি ক্লোরিন আমাদের 6 মোল হয়ে যাবে। আর অ্যালুমিনিয়াম 2 মোল, সামনে একটা 2 দিলে আমাদের কত? অ্যালুমিনিয়াম আমাদের এখান থেকে 2 মোল হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কি আমাদের এই যে রাসায়নিক বিক্রিয়াটা আছে, রাসায়নিক বিক্রিয়াটার সমতাকরণ। ফাইনাল একটা রাসায়নিক বিক্রিয়া আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন আছে কয় মোল বলো? 2 মোল। সামনে একটা 2 ইউজ করো, কার্বন আমাদের 2 মোল হয়ে গেল। হাইড্রোজেন এ পাশে দেখো, এটা 5টা আর একটা 6টা, 6টা আছে হাইড্রোজেন। তার মানে এখানে আমাদের কত? 2টা আছে। 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণ আমাদের কত? 6 মোল আমাদের হাইড্রোজেন হয়ে যাবে। অক্সিজেনের দিকে আমরা যদি তাকাই, অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অক্সিজেন আছে কয় মোল? দেখো এখানে আছে একটা আর এই 2টা, টোটাল আমাদের এখানে কয়টা আছে বলো? 3টা আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কয় মোল? আমাদের এই 4 মোল, 4 মোল। আর এখানে আছে 3 মোল, 4 প্লাস 3 মোল। তার মানে এখানে আমাদের কয় মোল হচ্ছে? আমাদের 7 মোল হচ্ছে কি আমাদের এখানে অক্সিজেন হচ্ছে। তো এই 7 মোলটা তুমি কিভাবে বানাবে? এখানে তোমার ধরো যে ঝামেলার কিছু নেই, তোমার এখানে তো একটা আছে তাই না? তো একটা হলে তুমি যদি এখানে যদি 3 গুণ করে দাও, 3 দুগুণে কত? আমাদের 6টা হয়ে গেল। 6টা একটা তোমার কি 7টা হয়ে গেল। উভয় পক্ষে আমাদের কত? অক্সিজেন তোমার 7 মোল হয়ে গেল। তো এখানে জাস্ট এরকম আমাদের যে কাজটা করতে হবে, একটু আমাদের কি কমন সেন্সটা কাজে লাগালে আমরা যে কোনো এই রাসায়নিক বিক্রিয়া রিলেটেড যে সমতাকরণগুলো আছে, সেই সমতাকরণগুলো আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবো। এখন আমরা রাসায়নিক বিক্রিয়া সমতাকরণের এক খুবই সহজ একটা পদ্ধতি দেখে নেব। এই পদ্ধতির মাধ্যমে আমরা এসিড এবং ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে যে লবণ আর পানি উৎপন্ন হয়, প্রশমন বিক্রিয়াগুলো, কিংবা ধরো যে তোমার কি একটা লবণের সাথে ধরো যে একটা এসিডের বিক্রিয়া, কিংবা একটা ক্ষারের সাথে লবণের বিক্রিয়া, এ ধরনের বিক্রিয়াগুলো, কিংবা জারক বিজারক পদার্থগুলোর যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোর সমতাকরণ তুমি খুব সহজেই করতে পারবে। বিষয়টা হচ্ছে আমরা তো ছোট্ট একটা জিনিস মাথায় রাখবো যে তুল্য সংখ্যা জিনিসটা আমরা যদি একটু মাথায় রাখি। তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা হচ্ছে তোমার কি মোল সংখ্যার বিপরীত। জাস্ট এই লাইনটা আমরা মাথায় রাখবো যে মোল সংখ্যার বিপরীত জিনিস, অর্থাৎ মোল সংখ্যার বিপরীত। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তুল্য সংখ্যা জিনিসটা কি? তুল্য সংখ্যাটা নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করবো। আমি ব্যাপারটি ছোট করে বলি একটু। তুল্য সংখ্যা জিনিসটা হচ্ছে তুমি মাথায় রাখবা এসিডের ক্ষেত্রে যতগুলো তোমার কি হাইড্রোজেন থাকে, এসিডের ক্ষেত্রে যতগুলো তোমার কি থাকে? হাইড্রোজেন থাকে। ব্যতিক্রম আছে যদিও। এসিডের ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন থাকে তার তুল্য সংখ্যা হচ্ছে তত, মানে সে যতগুলো H+ আয়ন প্রদান করতে পারে জলীয় দ্রবণে, তার তুল্য সংখ্যা হচ্ছে তত। ক্ষারকের ক্ষেত্রে তোমার যতগুলো, ক্ষারকের ক্ষেত্রে যতগুলো তোমার কি OH- থাকে, অর্থাৎ OH থাকে, তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার কি তত। আর লবণের ক্ষেত্রে আমাদের, লবণের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি ক্যাটায়নের চার্জ, অর্থাৎ প্লাস চার্জ, প্লাস চার্জ হচ্ছে আমাদের কি তুল্য সংখ্যা। ব্যাপারটা বুঝাই তোমাকে। ধরো তুমি HCl এর কথা চিন্তা করো, হাইড্রোজেন একটা আছে, এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। H2SO4 এর কথা চিন্তা করো, হাইড্রোজেন 2টা আছে, তার মানে এর তুল্য সংখ্যা হচ্ছে 2। বা ধরো যে তুমি লবণের কথা চিন্তা করো, একটা Na2CO3 হচ্ছে একটা লবণ। এই লবণের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কি ক্যাটায়নের চার্জ, কার্বনেটের চার্জ হচ্ছে -2, সোডিয়ামের চার্জ তার মানে কি +2, তার মানে এটা তুল্য সংখ্যা হচ্ছে 2। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষারক, তার মানে কত? এখানে OH আছে 2টা, তার মানে এটা তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 2। আর জারক বিজারক পদার্থগুলোর ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তার তুল্য সংখ্যা হচ্ছে তত। ওইটা আমরা জারণ বিজারণ পার্টের ভিতর গিয়ে দেখবো। তো এখানে একটু খেয়াল করো, এখানে আমি কি বললাম। ধরে নাও তুমি 2টা জিনিসের বিক্রিয়া করলে, একটা হচ্ছে তোমার HCl প্লাস ধরে নাও তুমি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে আমাদের কি কি উৎপন্ন হবে বলো? আর যেহেতু এসিড এবং ক্ষারকের বিক্রিয়া লবণ আর পানি তৈরি করবে, অর্থাৎ আমাদের এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 এবং আমাদের কি H2O আমাদের তৈরি হবে। একটু দেখো, আমরা চাইলে তোমার কি তুল্য সংখ্যার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াটা খুব সহজেই সমতাকরণ করতে পারবো। কিভাবে করতে পারবো? আমি যেটা বললাম যে তুল্য সংখ্যা হচ্ছে তোমার মোল সংখ্যার বিপরীত রাশি। অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এর তুল্য সংখ্যাটা কত বলো? 2। আমাদের HCl এর তুল্য সংখ্যা কত বলো? 1। তুমি যখন রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ করতে যাবে, জাস্ট এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যাটা HCl এর সামনে বসিয়ে দাও, আর এই HCl এর তুল্য সংখ্যাটা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সামনে বসিয়ে দাও।
তোমার বিক্রিয়ার তোমার কি বাম পাশটা সমতাকরণ হয়ে গেছে। বাম পাশ সমতাকরণ হয়ে গেলে ডান পাশে তুমি কি এরকম করে সমতাকরণ করে ফেলতে পারবে। তোমার এখানে দেখো হাইড্রোজেন আছে কয়টা, 2টা, হাইড্রোজেন আছে 2টা, ক্লোরিন আছে কয়টা, 2টা, ক্লোরিন আছে 2টা। বিক্রিয়ার বাম পাশটা তোমার কি সমতাকরণ হয়ে গেল। বিক্রিয়ার বাম পাশটা সমতাকরণ হয়ে গেলে এই বাম পাশের মতন করে তুমি কি করতে পারবে, ডান পাশটাও খুব সুন্দর করে কি করতে পারবে, সমতাকরণ করতে পারবে। তো ডান পাশটাও সমতাকরণের ক্ষেত্রে আমরা কি করতে পারি, তুল্য সংখ্যার ব্যবহার করতে পারি, বাট নর্মালি আমরা কি বাম পাশ অনুযায়ী ডান পাশটা সমতাকরণ করলেই হয়ে যায়। যেমন তোমার কি এখানে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা হচ্ছে কত আমাদের 2, পানি একটা H প্লাস আছে একটা OH মাইনাস আছে, তো যতগুলো H প্লাস বা OH মাইনাস থাকে তুল্য সংখ্যা হচ্ছে তত। পানির তুল্য সংখ্যা হচ্ছে 1, 1 মানে কত, এর সামনে চলে যাবে 1 এবং এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডে 2 চলে যাবে কি আমাদের H2O এর সামনে। তো এভাবে আমরা কি করতে পারবো, এই বিক্রিয়াগুলোকে খুব সুন্দর করে আমরা সমতাকরণ করে ফেলতে পারবো। আরেকটা উদাহরণে যাই, ধরো তোমাকে বলা হলো যে তোমার H3PO4 ফসফরিক অ্যাসিড এবং আমাদের ধরো কি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এই দুটোর একটা ধরো তোমার কি বিক্রিয়া হলো। তো বিক্রিয়া হলে তোমার এখানে বিক্রিয়াটা সমতাকরণ কিভাবে করবা, দেখো এই দুটার বিক্রিয়ার ফলে আমাদের যেটা তৈরি হবে, আমাদের H2O তৈরি তো হবেই আমাদের এখানে। H2 আমাদের তৈরি হলো, আর এখানে আমাদের কত ম্যাগনেসিয়াম ফসফেট তৈরি হবে, যেখানে Mg3PO4 এই জিনিসটা আমাদের কি তৈরি হয়ে গেল। তো একটু দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে H3PO4 হাইড্রোজেন 3টা আছে, তার মানে এটা তুল্য সংখ্যা হচ্ছে 3। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এখানে আমাদের কত OH 2টা আছে, তার মানে এটা তুল্য সংখ্যা হচ্ছে কত আমাদের 2। তাহলে এই বিক্রিয়াটা তুমি যদি সমতাকরণ করতে চাও কি হবে বলো, তোমার এই যে আমাদের যে ফসফরিক অ্যাসিড এর সামনে চলে যাবে 2 চলে যাবে, আর এই 3টা চলে যাবে কার সামনে, আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের সামনে আমাদের 3 চলে যাবে। আমাদেরকে বিক্রিয়া সমতাকরণ হয়ে গেল। বাম পাশ ধরে আমরা কি ডান পাশে সমতাকরণ করতে পারবো। যদি আমরা না চাই তাহলে আমরা কি করতে পারবো, এই যে ম্যাগনেসিয়াম ফসফেট ক্যাটায়নের চার্জ কত আমাদের এখানে বলো, এই যৌগটার ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ হচ্ছে আমাদের কত, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 আছে 3টা, তার মানে ক্যাটায়নের চার্জ হচ্ছে আমাদের +6, তার মানে এটার সামনে কত আমাদের 6 বসে যাবে। তাহলে আমাদের কত এই রাসায়নিক বিক্রিয়াটা খুব সহজেই কিন্তু আমাদের সমতাকরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি একটা যৌগের তুল্য সংখ্যাটা জানি, আমরা একটা রাসায়নিক বিক্রিয়া খুব সহজেই সমতাকরণ করতে পারবো। যেমন ধরো আমরা চিন্তা করলাম যে Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট, তার সাথে তোমার ধরো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি বিক্রিয়া হয়, এই বিক্রিয়ার ফলে আমাদের কি তৈরি করে, দেখো NaCl প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস H2O, এই জিনিসটা আমাদের এখান থেকে ধরো যে তৈরি হচ্ছে। তো এই বিক্রিয়াটা যদি করতে যাও, তুমি দেখতে পাচ্ছ এখানে কি আছে, একটা সোডিয়াম কার্বনেট যেটা একটা লবণ, এর তুল্য সংখ্যা হচ্ছে আমাদের 2, HCl যেটা একটা অ্যাসিড, তার তুল্য সংখ্যা হচ্ছে 1। তার মানে 1 চলে যাবে কার সামনে, আমাদের এই সোডিয়াম কার্বনেটের সামনে, আর 2 চলে আসবে কার সামনে, আমাদের এই HCl এর সামনে। HCl এর সামনে তখন আমাদের 2 চলে আসবে, আমাদের কত বিক্রিয়ার যে বাম পাশটা আছে, বাম পাশটা আমাদেরকে সমতাকরণ হয়ে গেল। আর ডান পাশটা তুমি এই অনুযায়ী সমতাকরণ করে বলো, সোডিয়াম আছে 2টা, সামনে একটা 2 বসিয়ে দাও, কার্বন আছে একটা, কার্বন আছে একটা, অক্সিজেন আছে 3টা, অক্সিজেন আছে কয়টা আমাদের 3টা, হাইড্রোজেন এই পাশে আছে 2টা, হাইড্রোজেন এই পাশেও আছে 2টা। তার মানে এভাবে আমরা কি করতে পারবো, তুল্য সংখ্যাটা যদি আমরা জানি, তুল্য সংখ্যার মাধ্যমে এসিড ক্ষার সম্পর্কিত যত ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, সব বিক্রিয়াগুলো কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো। জাস্ট মাথায় রাখবো যে এসিড ক্ষারের বিক্রিয়া হলো বা এসিডের সাথে তোমার কি লবণের বিক্রিয়া হলো, ক্ষারের সাথে লবণের বিক্রিয়া হলো, তুল্য সংখ্যাগুলো তোমার কি হয়ে যাবে, তোমার ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা কি মূল সংখ্যার জিনিসটা আমরা পেয়ে যাব। তো আশা করি রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করার জন্য তোমরা এই 2টা পদ্ধতি যদি ফলো করো, খুব সহজেই কিন্তু তোমার কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলো সমতাকরণ করতে পারবে এবং রাসায়নিক বিক্রিয়া সমতাকরণে তোমরা কোনো ধরনের ঝামেলা ফেস করবে না।